আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হচ্ছে এই যে পরিপাক এবং শোষণের এই যে জায়গাগুলো আছে না, আমাদের বিভিন্ন হরমোন কোনটা কোথা থেকে খরিত হয়, কোনটার কাজ কি, সেইটা হচ্ছে আমরা পড়ব একদম সুপার ইজি ওয়েতে। ইনশাল্লাহ ক্লাসের পর আর জীবনে তোমার ভুল হবে না এই জায়গাটা। তো আমি হইতেছে এইখানে আসলে একটা রেটিনার ডাইজেস্টের একটা পৃষ্ঠা কাইটে নিছি, ছিঁড়ে নিছি, যাতে তোমাদেরকে বুঝাইতে পারি, তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তো আমরা প্রথমেই যেই জিনিসটা একটু পড়ব সেটা হচ্ছে আমাদের যেই উৎপত্তি আছে, ঠিক আছে, কোন হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করে, অথবা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ক্ষরণ, যেটাকে আমরা বলি ক্ষরণ। সিম্পল তিনটা কথা মনে রাখবা। সেটা হচ্ছে এক নাম্বার কথা, আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। আমি যদি তোমাকে কি বলি গ্যাস্ট্রিন, তাহলে গ্যাস্ট্রিনের সাথে সাথে আমরা কি বলি বলতো, একটা শব্দের মিল পাই, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে কি, আমাদের গ্যাস হয়েছে আমরা বলি না, তো আমাদের গ্যাস হয় কোথায়, পেটে হয়। পেট মানে কি, পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিন একমাত্র একটা হরমোন যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র পাকস্থলী থেকে খরিত হয়। বাস, তাহলে এক নাম্বার কাহিনী শেষ। গ্যাস্ট্রিন মানে হচ্ছে গ্যাস্ট্রিক। আমরা যখন বলি যে কারো গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হবে, আসলে গ্যাস্ট্রিকটা হচ্ছে কোথায়, পাকস্থলী থেকে। তাহলে গ্যাস্ট্রিক হরমোন কোথায় থেকে আসবে, পাকস্থলী থেকে আসবে। দুই নাম্বার কথা হচ্ছে ক্ষুদ্রান্তের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের ইলিয়াম, আর একটা হচ্ছে আমাদের তিন নাম্বার ডিওডেনাম। আর একটা কি, ডিওডেনাম। তো তোমার জাস্ট একটা জিনিস মুখস্থ রাখবা যে ইলিয়াম, থেকে খরিত হয় দুইটা জিনিস। একটা হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই, পেপটাইড ওয়াই ওয়াই, পি ওয়াই ওয়াই যেটাকে বলে। আর একটা হইতেছে আমাদের অ্যান্টারোকাইনিন। কি, অ্যান্টারোকাইনিন। এইখানে একটা স্টুডেন্ট একটু ভুল করে, তুমি খেয়াল করতে হবে। লাস্টের দিকে বললাম কি আছে বলো তো ভাই, কাইনিন আছে। তো নট, নট ক্রাইনিন, নট ক্রাইনিন। অ্যান্টারোগ্যাস্ট্রন আছে, অ্যান্টারোক্রাইনিন আছে, অ্যান্টারোকাইনিন আছে। সো আমাদের এই ইলিয়ামের রস্যইকারটা খেয়াল করতে হবে, রস্যইকারটা খেয়াল করতে হবে যে এইখানে শুধু রস্যইকার থাকবে। তাহলে ইলিয়ামটা কি হবে, কাইনিন। ইলিয়াম মানে কি, কাইনিন। তাহলে ইলিয়াম জিনিসটা আমরা একদম টানা মুখস্থ করে ফেলবো। ইলিয়ামের থেকে জাস্ট দুইটা হরমোন খরিত হয়, পেপটাইড ওয়াই ওয়াই আর অ্যান্টারোকাইনিন। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এই হরমোনটা। আর ডিওডেনামে, ডিওডেনাম থেকে খরিত হয় হচ্ছে বাকি সব। কি, বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে ডিওডেনাম থেকে খরিত হয়। হ্যাঁ, আমাদের আর একটা হরমোন আছে যেটাকে আমরা বলি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, আমি একটু লিখে, প্যানক্রিয়েটিক, প্যানক্রিয়েটিক কি, পলিপেপটাইড। তো তুমি নামের সাথে বুঝতেছো যে ভাই এখানে প্যানক্রিয়েটিক মান শব্দটা আসছে হচ্ছে প্যানক্রিয়াস থেকে। কি থেকে, প্যানক্রিয়াস থেকে। তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোথা থেকে খরিত হবে, প্যানক্রিয়াস থেকে। তাহলে আমাদের মেইন সমস্যাটাই ছিল হচ্ছে এই চারটা জায়গায় আমাদের চারটা কথা মুখস্থ রাখলেই হচ্ছে। জাস্ট তোমাকে ইলিয়ামেরটা একটু এক্সেপশনাল কষ্ট করে মুখস্থ রাখতে হবে। জাস্ট একটা জিনিস মুখস্থ রাখো, আর জীবনে কিছু মুখস্থ রাখতে আমি বলবো না। তো হলো আমাদের ক্ষরণ এবং ফার্স্ট যেই সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের ক্ষরণ এবং উৎপত্তি নিয়ে যেই সমস্যাটা হয়, ক্ষরণ এবং উৎপত্তি নিয়ে আমাদের যেই সমস্যাটা হয় সেটার সমস্যার সমাধান গেল। এখন আসো আমাদের যেই হরমোনগুলো আছে সেই হরমোনগুলো আসলে আমরা কিভাবে মুখস্থ করতে পারি। ফার্স্ট অফ অল আসো আমরা গ্যাস্ট্রিন থেকে শুরু করব। গ্যাস্ট্রিন যেই হরমোনটা, তাহলে তুমি বুঝতে পারতেছো গ্যাস্ট্রিনের সাথে গ্যাস্ট্রিক রসের খুব চমৎকার মিল, কারণ এখানে গ্যাস্ট্রি কথাটা আছে, আবার এখানেও গ্যাস্ট্রি কথাটা আছে। আর একটা কথা বলো তো, আমাদের যখন গ্যাস্ট্রিক রসের প্রধান উপাদানটা কি, গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুসের প্রধান উপাদান বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা সবাই জানি। আমরা যখন কোনো লোককে বলি যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে বা গ্যাস্ট্রিক হয়েছে, সেটা বলতে বোঝায় কি, আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেড়ে গেছে, যার কারণে আমাদের গ্যাস অনুভব হচ্ছে। তাহলে গ্যাস্ট্রিন হরমোন যে গ্যাস্ট্রিক রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে, এইটা তোমার নর্মালি কমন সেন্স দিয়েই মনে থাকবে ইনশাল্লাহ। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে, এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট মাথা রাখবা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে, কোথায় থাকে, গ্যাস্ট্রিক জুসে থাকে, গ্যাস্ট্রিক জুসে থাকে, এটা তো আমরা সবাই জানি। তাহলে গ্যাস্ট্রিক জুসের, গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিন হরমোন, আমাদের এটা মনে থাকবে, আশা করি কোনো সমস্যা হবে না। এখন আসো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হরমোন হচ্ছে সিক্রেটিন। তো কাহিনী হইতেছে যে সিক্রেটিনের মেইন যে বিষয়টা আমি তোমাকে বলি, যে সিক্রেটিন হচ্ছে সিক্রেট, সিক্রেট একটা ভাইব পাই, তাই না, সিক্রেট সিক্রেট একটা ভাইব পাই।
মনে রাখবা যেটা 1 নাম্বার সেটা সবসময় সিক্রেট থাকে। যে 1 নাম্বার মানে কি একদম পিওর, যে 1 নাম্বার পিওর সে সবসময় কি থাকে, সিক্রেট থাকে। এই যে তোমার ধরো মন্ত্রী মিনিস্টারদের মধ্যে সবার ফার্স্টে কি প্রধানমন্ত্রী, সে কি 1 নাম্বার মন্ত্রী। তাহলে 1 নাম্বার মন্ত্রী কি তুমি সবসময় লক্ষ্য করো সব জায়গায় আসে না, প্রধানমন্ত্রী সিক্রেট থাকে। তাহলে মনে রাখতে হবে এই সিক্রেটিনটা দিয়ে তুমি মনে রাখবা সিক্রেট, আর সিক্রেটকে থাকবে 1 নাম্বার, তার মানে প্রথম আবিষ্কৃত হরমোন। কি আবিষ্কৃত হরমোন বলছি, প্রথম আবিষ্কৃত হরমোন। আমরা উৎস পড়বই না, উৎস শেষ আমাদের। তাহলে সিক্রেটিনের 1 নাম্বার কথা হচ্ছে যে সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। আর আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে সিক্রেটিনের আরেকটা কি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিক্রেটিন সিক্রেটিন সিক্রেটলি 3 জায়গায় কাজ করে। সিক্রেটলি 3 জায়গায় কাজ করে। একদম এই লাইনটা তুমি মনে রাখো যে সিক্রেটিন কি করে, সিক্রেটলি 3 জায়গায় কাজ করে। তাইলে আমাদের পরিপাকের সাথে 3টা জায়গা কি কি, 1 নাম্বার হইতেছে আমাদের পাকস্থলী, তাই না, 1 নাম্বার হইতেছে আমাদের পাকস্থলী। 2 নাম্বার জিনিসটা কি তুমি সহজভাবে বলো, সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়। 3 নাম্বার হইতেছে আমাদের যকৃত, তাই না, এইটা হইতেছে আমাদের তোমার পরিপাকের 3টা প্রধান জায়গা যেখান থেকে প্রধানত আমাদের পরিপাক রসগুলো ক্ষরিত হয়। তাহলে সিক্রেটিন 3 জায়গায় সিক্রেটলি কাজ করবে। তাহলে সিক্রেটলি কে কাজ করে বলো তো, যে একটা খারাপ কাজ করে। সিক্রেটলি কে কাজ করে, কোনো গুপ্তচর সিক্রেটলি কাজ করে। গুপ্তচর কি করে, যে কোনো কিছু একটা রাষ্ট্রের মধ্যে ধরো সেটুসে আছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের উন্নতি কি করবে, সে বাধা দিবে। বাংলাদেশের উন্নতিতে কি সে কি বাধা দিবে। তো এইখানে একটা কথা আছে, সেটা হইতেছে আমি তোমাকে বলি। 1 নাম্বার পাকস্থলীর যে ক্ষরণ আছে, তাহলে পাকস্থলীর ক্ষরণে কি করবে, বাধা দিবে। পাকস্থলীর ক্ষরণে কি করবে, বাধা দিবে। শুধু তাই না, পাকস্থলীর যেই ক্ষরণ মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে যেরকম সে বাধা দিচ্ছে, আবার পাকস্থলী থেকে আরেকটা কাজ করতেছে, সে হচ্ছে পেপসিন হরমোন। তুমি জাস্ট মনে রাখবা পেপসিন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, ঠিক আছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে হচ্ছে সে বাধা দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুসে শুধুমাত্র সে একটা কাজই করবে বাধা দেওয়ার বেলায়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিবে। আর পেপসিনকে কি করবে, পেপসিন ক্ষরণে উদ্দীপ্ত করবে। অগ্নাশয় থেকে অগ্নাশয় রস ক্ষরণে কি করবে, উদ্দীপ্ত করবে। যকৃত থেকে কি ক্ষরিত হয়, পিত্তরস, তাহলে পিত্তরস ক্ষরণে কি করবে, উদ্দীপ্ত করবে। তাহলে তোমাকে আমি সুন্দরভাবে বলি, 2টা জিনিস মনে রাখবা। 1 নাম্বার কথা সেটা হচ্ছে যে সিক্রেটিন 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 সিক্রেটলি 3 জায়গায় কাজ করবে, পাকস্থলী, অগ্নাশয়, যকৃত। পাকস্থলীর পেপসিন ক্ষরণে উদ্দীপ্ত করবে, অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপ্ত করবে, যকৃতকে যকৃতের পিত্তরস ক্ষরণে উদ্দীপ্ত করবে। সাথে একটা কাজ বাধা দিবে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক ক্ষরণে বাধা দিবে। দেখো আমাদের 4টা কাজ, অগ্নাশয় রস নিঃসরণ, যকৃতর পিত্তরস নিঃসরণ, পাকস্থলীকে পেপসিন এনজাইম ক্ষরণের সাহায্য, পাকস্থলী গ্যাস্ট্রিক জুস বাধা দেওয়া শেষ। এখন আমি বলছিলাম না যে সিক্রেট মানে কি, সিক্রেট মানে হইতেছে একটা গুপ্তচরকে খেয়াল করবা। সিক্রেটলি কি করতেছে, সে একটা ধরো গুপ্তচর। তাহলে গুপ্তচর মনে রাখবা, গুপ্তচররা কি হয়, স্বাধীনতা বিরোধী হয়। তাহলে এইটা মনে রাখবা, এটা হচ্ছে অ্যাসিড বিরোধী। সিক্রেট, গুপ্তচর, স্বাধীনতা বিরোধী, তার মানে তারা হচ্ছে অ্যাসিড বিরোধী। ঠিক আছে, এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি অ্যাসিড বিরোধী হরমোন, তুমি মনে রাখবা বিরোধীরা সবসময় সিক্রেটলি কাজ করবে। বিরোধীরা কি কাজ করবে, সিক্রেটলি কাজ করবে, তাহলে সে হবে সিক্রেটিন। এখন আসো আমাদের আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কি কাইনিন, কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। কোলেসিস্টোকাইনিন, যে কোলেসিস্টোকাইনিন, এই জন্য তার অপর নাম হচ্ছে সিসিকে, এবং তোমাকে 1 নম্বরে আগে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে প্যানক্রিওজাইমিন। আচ্ছা দেখো, এইটাও আমি তোমাকে মুখস্থ করাই দিব, কোনো টেনশন নিও না। তার আগে আমি তোমাকে একটা কথা বলি। কথাটা হইতেছে এরকম যে এই যে আমাদের কোলেসিস্টোকাইনিন যে কথাটা, কোলেসিস্টোকাইনিন, তাই না, এই যে কোলে শব্দের অর্থটাই হচ্ছে পিত্তাশয়।
পিত্তাশয়, তাহলে একদম টানা মুখস্থ করে ফেলো। কোলেসিস্ট, যেখানে তুমি কোলে শব্দটা পাবা, মেডিকেলে কোলে শব্দটা ইউজ করা হচ্ছে পিত্তাশয় বুঝাইতে, গল ব্লাডার বুঝাইতে, ঠিক আছে। যেরকম তোমার ধরো যে কারো পিত্তথলিতে কাইটে ফেলাইতে হবে, পিত্তথলিটা বা পিত্তাশয়টা কেটে ফেলাইতে হবে, তখন তো আমরা বলি কোলেসিস্টেক্টমি, কোলেসিস্টেক্টমি, ঠিক আছে। আবার পিত্তাশয় যে পাথর হয়েছে তখন আমরা সেটাকে বলি হচ্ছে কোলেলিথিয়াসিস। সো কোলেসিস্টোকাইনিনের কোলে মানে হচ্ছে পিত্তাশয়, তার মানে 100% এই যে ধরো এটা একটা পিত্তাশয়, এটা একটা পিত্তাশয়, তাহলে এই পিত্তাশয়ের উপর কোলেসিস্টোকাইনিন হরমোনটা কাজ করবে। কাজ করে সে কী করবে বলো তো, এই কোলেসিস্টোকাইনিনের কারণে পিত্তাশয়টা আস্তে 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 সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে কি হবে, এখান থেকে পিত্তরস যেটা আছে সেটা ক্ষরণ হবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে পিত্তাশয়কে সংকোচন করে কোন হরমোন, উত্তর কি দিব, পিত্তাশয় পাইলেই কোলে। আবার যদি বলি যে পিত্তরস, পিত্তরস ক্ষরণ হয় কখন, যখন পিত্তাশয় সংকোচন হবে তখনই তো ক্ষরণ হবে, তার মানে তখন উত্তর কি হবে, কোলেসিস্টোকাইনিন। তাহলে 1 নাম্বার যে কাজটা আছে যে পিত্তরস নিঃসরণ করা, এইটা বললাম আমরা পেরে গেছি। হ্যাঁ, এখন আমি তোমাকে একটা জিনিস পড়তে লিখে দিব, সেটা হচ্ছে মনে রাখবা যে একটা মেয়ের নাম ধরো জাইমা, কি জাইমা, তো জাইমা সবসময় কোলে 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 বড় হয়েছে। জাইমা এত আদুরে মেয়ে যে তাকে সবসময় কোলে কোলে করে বড় করা হয়েছে। তো জাইমাতে মানে কি, জাইমা বলতে বুঝাইছি সে হচ্ছে জাইমিন, মানে কি জাইমাতে মনে রাখবা জাইমিন মানে প্যানক্রিওজাইমিন, প্যানক্রিওজাইমিন। কার নাম, এই যে কোলে, কোলেতে কি কোলেসিস্টোকাইনিন, দ্যাট মিনস সিসিকে। তুমি যদি এইটা মনে রাখো যে কোলেসিস্টোকাইনিন সিসিকে এর অপর নাম হচ্ছে জাইমা মানে জাইমিন, প্যানক্রিওজাইমিন। আর জাইমার আগের কি আছে প্যানক্রিও, আর আমি কি বলছি কোলে কোলে বড় হয়েছে। তাহলে এই যে প্যানক্রিও মানে কি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস এটা খুব রিলেট করে পড়তে হবে, দেখবা খুব ইজি। প্যানক্রিয়াস কি হয়েছে, বড় হয়েছে, বড় মানে কি বৃদ্ধি, বড় মানে কি বিকাশ। তাহলে তোমাকে যদি বলা হয় প্যানক্রিয়াস তথা অগ্নাশয়, প্যানক্রিয়াস তথা অগ্নাশয়, অগ্নাশয়ের বৃদ্ধির জন্য কোন হরমোন দেয়, তুমি কি দাগাবা, তুমি কি দাগাবা, প্যানক্রিওজাইমিন দাগাবা, কি দাগাবা, প্যানক্রিওজাইমিন দাগাবা, সিসিকে দাগাবা। দেখো এখানে সেই কথাটাই বলছে যে অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ উদ্দীপ্ত করে, আর অগ্নাশয়ের বৃদ্ধি বিকাশ উদ্দীপ্ত করলে 100% অগ্নাশয় রসক্ষরণে উদ্দীপ্ত করে, এটা তো কমন সেন্স দিয়ে পারা যায়, তাই না? আচ্ছা, তাহলে এখন বলো আমাদের মেইন 3টা হরমোনের কাজ বলো আমরা খুব চমৎকার করে পড়ে ফেলছি। এখন আসো এরপরে আমাদের সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের বিষয়টা কি, দেখো এর নামের মধ্যে একটা কথা আছে স্ট্যাটিন। আমি স্ট্যাটিনকে পড়বো হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি বলতো, স্ট্যাটিক যেই ইলেকট্রিসিটি পড়ছো না, মানে কি স্থির, স্থির রাখা। সহজ কথা মানে হইতেছে বাড়তে না দেওয়া বা কমায় রাখা, বাড়তে না দেওয়া মানে কি কমায় রাখা। আচ্ছা, তাহলে কমায় রাখা মানে কি কমাবে, 2টা জিনিস কমাবে, গ্যাস্ট্রিন ক্ষরণ নিবারণ, পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস। মানে কি পাকস্থলীর থেকে যা ক্ষরিত হইতেছিল, গ্যাস্ট্রিন ক্ষরণ, পাকস্থলীর রস কে ক্ষরণ করতেছিল, গ্যাস্ট্রিন, তাহলে গ্যাস্ট্রিন ক্ষরণ নিবারণ করলে অটোমেটিকলি পাকস্থলীর রস ক্ষরণ হ্রাস পাবে। আর একটা কি ছিল, অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস, অগ্নাশয় রসের ক্ষরণ হ্রাস। মনে রাখবা পিত্তরস নিঃসরণ একমাত্রই, পিত্তরস আমি বলছি না, পিত্ত কথাটা পাইলেই তুমি কি দাগাবা, কোলে দাগাবা, কোলে, কোলে মানে হচ্ছে পিত্ত। তাহলে পিত্তাশয়ের সাথে সবসময় কোলেসিস্টোকাইনিন জড়িত, আর কোনো হরমোনের সাথে জড়িত থাকতে পারে না। তাহলে অগ্নাশয় আর গ্যাস্ট্রিক ক্ষরণ নিবারণ, এই যে হ্রাস নিবারণ পাইলেই কি দাগাবো, সোমাটোস্ট্যাটিন দাগাবো। এন্টেরোকাইনিন, এখান থেকে কিচ্ছু তোমার পড়ার দরকার নেই, কোনো কাজ তোমার পড়তে হবে না, জাস্ট মনে রাখো যে আমি আগেই বলছি যে এন্টেরোকাইনিন মানে হচ্ছে ইলিয়ামের প্রাচীর, 2টা হরমোন ইলিয়াম থেকে খরিত হয়, তার মধ্যে একটা হচ্ছে এন্টেরোকাইনিন। এখন আসো আমাদের এরপরের যেই হরমোনগুলো আছে, এরপরের হরমোনগুলায় আসো, আমরা এরপরের হরমোনগুলায় দেখি। ফার্স্ট হরমোন বলছে অ্যান্টারোগ্যাস্ট্রোন, অ্যান্টারোগ্যাস্ট্রোন। তাহলে অ্যান্টারোগ্যাস্ট্রোনের গ্যাস্ট্রো দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, জিআইপি। কি বলছি, অ্যান্টারোগ্যাস্ট্রোনের গ্যাস্ট্রন দিয়ে তোমাকে একটা জিনিস 100% মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে জিআইপি।
গ্যাস্ট্রন, গ্যাস্ট্রন, তাহলে গ্যাস্ট্রনের গ্যাস্ট্রো দিয়ে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তাহলে এই ইনহিবিটরি মানে কি বলতো? ইনহিবিটরি মানে হচ্ছে যে বাধা দেয়, যে কি করে বাধা দেয়। খেয়াল করো, পাকস্থলী, গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী, আমি বলছি পাকস্থলী মানে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিক ইনহিবিটরি মানে পাকস্থলীর বিচলনে এবং পাকস্থলীর সাথে জড়িত গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দিতেছে। খেয়াল করছো, আমাদের বললাম সোমাটোস্ট্যাটিনও বাধা দিচ্ছে, আবার এন্টেরোগ্যাস্ট্রনও বাধা দিচ্ছে। এছাড়া খেয়াল করো, গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করে, কি করে হ্রাস করে, এবং গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়। দ্যাটস ওয়াই এটাকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়। তার মানে তোমার কাজ বললাম ইজি, যে পাকস্থলীর সাথে যেই জিনিসগুলো জড়িত সেটাকে সে কি করবে, ইনহিবিট করবে। কিভাবে মনে রাখবো, এন্টেরোগ্যাস্ট্রনের গ্যাস্ট্রন দিয়ে জিআইপি থেকে ফুল মিনিংটা লাগবে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, তারপরে গ্যাস্ট্রিক তথা পাকস্থলীর সাথে যাবতীয় যা কিছু জড়িত সেটাকে ইনহিবিট করবে। ওকে, নাও কামস টু দ্যাট, দুইটা কথা আছে, একটা হচ্ছে এন্টেরোক্রাইনিন আর একটা হচ্ছে ডিওক্রাইনিন। আগে তুমি ডিওক্রাইনিন ধরো পড়ো নাই, ডিওক্রাইনিন একদম আমি আঙ্গুল দিয়ে ধরে রাখলাম, তুমি ধরো নাই। তো আমি এন্টেরোক্রাইনিনের শেষে খালি ক্রাইটা নিব, কি নিব, ক্রাই নিব। মনে রাখবা লিভার কোণের লিভার থেকে মনে রাখবা লিবিয়াতে বললাম অনেক অত্যাচার, অর্থাৎ মানে এই যে ইউরোপ এবং ন্যাটো প্রচুর পরিমাণে, বিশেষ করে ইউএসএ প্রচুর অত্যাচার করছে গাদ্দাফির পরে। তো লিবিয়া কি বলছি, লিবিয়া ক্রাইস। তাহলে লিবিয়াতে হচ্ছে লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপ্ত করা, আর ক্রাইতে মনে রাখবা হচ্ছে এন্টারোক্রাইনিন। ক্রাইতে কি মনে রাখবা, এন্টারোক্রাইনিন, আর কিচ্ছু না। লিবিয়া ক্রাইতে হচ্ছে এন্টারোক্রাইনিন, আর লিবিয়াতে লিভার কোণ। ভাইয়া এইখানে যে ব্রুনারের গ্রন্থি আছে এইখানেও তো ক্রাইনিন আছে। আরে ভাই, ক্রাইনিন আমি এখানে পড়বো না, এখানে আমি খালি ডি নিব, আর এখান থেকে বি নিব। তো মনে রাখবো হচ্ছে বিডি ক্রাই, কি বলছি, বিডি ক্রাই। তাহলে বিতে কি ব্রুনার্স গ্রন্থি, ডিতে কি ডিও, ক্রাইতে কি ক্রাইনিন। তাহলে তখন বললাম বিডি ক্রাইস, বাংলাদেশ ক্রাই করছে না, বাংলাদেশেও তো অবস্থা খুব ভালো ছিল না, এখনো ভালো নাই। তাহলে মনে রাখবা একটা হচ্ছে লিবিয়া ক্রাইস, তাহলে সেটা হচ্ছে লিভার কোণের গ্রন্থি, ক্রাইসতে হচ্ছে অ্যান্টেরোক্রাইনিন। আর বিডি ক্রাইস, বিতে ব্রুনারের গ্রন্থি, ডিতে ডিও, ক্রাইতে ক্রাইনিন। তাহলে এইটা কখনোই ভুল হবে না যে ব্রুনারের গ্রন্থি ডিওক্রাইনিন হরমোনের উপর হরমোন ব্রুনারের গ্রন্থিকে কাজ করে আন্তরিক রসক্ষরণ করে। প্যানক্রিয়েটিক পলিপেপটাইডের যে বিষয়টা তুমি যদি একটু খেয়াল করো, তোমার যত নামের শেষে যত পেপটাইড আছে, যেরকম গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, তারপরে ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, কোনো নামের শেষে তুমি যদি পেপটাইড কথাটা পাও, সবসময় মনে রাখবা, তাহলে পেপটাইড কথাটা পাইলে তুমি 100% ধরে রাখবা যে এটা একটা বাধা দানকারী হরমোন। কি দানকারী, বাধা দানকারী হরমোন। তাহলে বলো, প্যানক্রিয়াটিক মানে হচ্ছে প্যানক্রিয়াস, পেপটাইড মানে বাধা দানকারী, তাহলে এটা কি দিবে, অগ্ন্যাশয় রসক্ষরণে বাধা দিবে। খুবই ইজি। তুমি খেয়াল করো ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, তাহলে ইন্টেস্টিনাল মানে কি অন্ত্র, ভ্যাসো অ্যাক্টিভ, ভ্যাসো শব্দটা আসছে ভেসেল থেকে। ভেসেল মানে কি বলতো, ভেসেল মানে বলতে বোঝানো হচ্ছে ব্লাড ভেসেল, মানে রক্তজালিকা। এই দেখো, অন্ত্রের প্রাচীরের রক্তজালিকাগুলোকে প্রসারিত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে। এই যে ভ্যাসো অ্যাক্টিভ মানে কি, রক্তজালিকাগুলোকে অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ মানে কি প্রসারিত করা। আর ইন্টেস্টিনাল পেপটাইড মানে ইন্টেস্টিনাল, অন্ত্রের প্রাচীরে, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল মানে অন্ত্রের প্রাচীরের রক্তজালিকাকে প্রসারিত করছে। আর শেষে বলছি কি পেপটাইড কি করতেছে, গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণ বন্ধ করতেছে। পেপটাইড কি করতেছে, গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণ বললাম বন্ধ করতেছে। সো এটা বললাম খুবই ইজি। তুমি উপরের দিকে আসো, ভিল্লিকাইনিন, তাহলে ক্ষুদ্রান্তের ভিলায়ের কার্যকরতা বৃদ্ধি করবে, এটা তো নর্মাল জিনিস, ভিলায়ের সাথে ভিল্লি খুব মিল আছে। আর একটা কথা আছে মোটিলিন, এইটা আসো সেরকম কিছু লাগবে না, আলিম স্যারের দেওয়া আছে, পাকস্থলীয় ক্ষুদ্রান্ত বিচলন বৃদ্ধি করে। মোটিলিন শব্দটা আসলে কি তোমার মোটাইল থেকে আসছে, ঠিক আছে। মোটাইল মানে কি, মোটাইল মানে হইতেছে তোমার সহজ কথা কিরকম, মোটর কথা ভাব থাকে না, যার মধ্যে মোটর আছে, কি চলাচল করতে পারে, মানে মোটাইল শব্দের অর্থটা হচ্ছে বিচলন। তো এই যে বিচলন কথাটা যেখান থেকে পাবা, বিচলন থেকে মনে রাখবা, বিচলনের ইংলিশ হচ্ছে মোটাইল থেকে মোটিলিন হরমোন আসছে। আর একটা হরমোন আছে, আমি তোমাকে একটু দেখাই, সেটা হইতেছে, যদিও এটা অন্য ইসে আছে আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে আমাদের একটা হরমোন আছে, যে হরমোনটার নাম হচ্ছে গ্রিলিন হরমোন।
গ্রিলিন হরমোনের সাথে গ্রিলের একটা চমৎকার মিল পাও না, গ্রিল, মুরগির গ্রিল দেখলে কি খাইতে ইচ্ছা করে। তাহলে গ্রিলিন হরমোন হচ্ছে আমাদের ক্ষুধার উদ্রেক ঘটায়। ক্ষুধার কি ঘটায়? উদ্রেক ঘটায়। এছাড়া আরো অনেক হরমোন আছে, বাট মেইনলি গ্রিলিন হরমোনটা ক্ষুধার উদ্রেক ঘটায়। তাহলে এই দেখো আমাদের যাবতীয় যত হরমোন ছিল, এখান থেকে যাবতীয় যত প্রশ্ন আসা সম্ভব, একটা, দুইটা, তিনটা, চারটা, এবং আমাদের 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। আমি তোমাকে এই যেভাবে এখন পড়াইলাম, তুমি যদি জাস্ট এইভাবে ক্লাসটা আবার করে নিজে একটু পড়ো, ইনশাল্লাহ এই হরমোন নিয়ে আর কোনো সমস্যা না। ইনশাল্লাহ এই অধ্যায়ের এরপরে আমাদের এনজাইম নিয়ে ভিডিও দিব। বেস্ট অফ লাক।